একবার একটি স্ত্রীলোক তার পুত্রসহ হজরত বড় পীর সাহেবের দরবারে উপস্থিত হল এবং তাকে বলল, হুজুর, আমার এই পুত্রটি আপনার প্রতি গভীরভাবে অনুরক্ত। আপনি তাকে গ্রহণ করুন এবং এর মানসিক উন্নতি দান করুন। আমি আমার মাতৃত্বের দাবি ত্যাগ করলাম এবং আপনার নিকট আমার পুত্রটিকে উৎসর্গ করলাম। হজরত বড় পীর সাহেব তাকে নিজের দরবারে রেখে আধ্যাত্মিকতা, আচার ব্যবহার, রীতিনীতি শিখাতে লাগলেন। এ সময়ে ওই পুত্রটিকে অনেক সাধনা এবং অশেষ কঠোরতায় কাল কাটাতে হতো। কিছুদিন পরে স্ত্রীলোকটি তার পুত্রকে দেখতে আসল এবং পুত্রকে অত্যন্ত দুর্বল ও কৃশ অবস্থায় দেখে দুঃখিত হয়ে পড়ল। তার মাতৃহৃদয়ে পুত্রের শারীরিক অবস্থা দেখে ব্যথিত হল। স্ত্রীলোকটি দেখল তার পুত্র কেবলমাত্র শুকনো রুটি ভক্ষণ করছে। এতে তার মন কেঁদে উঠল। সে তৎক্ষণাৎ হজরত বড় পীর সাহেবের নিকট গমন করে এর কারণ জিজ্ঞাসা করতে চাইলে স্ত্রীলোকটি দেখতে পেল যে তিনি মুরগির গোশত দ্বারা খানা খাচ্ছেন। এটা দেখে আর স্থির থাকতে পারল না। সে একটু রাগের স্বরে বলল, আপনি নিজে মুরগির গোশত দ্বারা রুটি ভক্ষণ করছেন, কিন্তু আমার ছেলেকে কেবলমাত্র শুষ্ক রুটি খেতে দিয়েছেন। হজরত বড় পীর সাহেবের সম্মুখে তার খাওয়া মুরগির হাড্ডি পড়েছিল। তিনি তৎক্ষণাৎ সে হাড্ডির দিকে আঙুলি নিদর্শন করে বললেন, আল্লাহর হুকুমে ওঠো। অমনি একটি মুরগি ডানা ঝাপটে উঠে দাঁড়াল। অতপর হজরত বড় পীর সাহেব ওই স্ত্রীলোকটিকে বললেন, যখন তোমার পুত্র খোদার হুকুমে মুরগি জীবিত করতে পারবে, তখন সে মুরগির গোস্ত দিয়ে রুটি খেতে পারবে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উত্তম বান্দা হবার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।